বাগেরহাটের সংসদীয় আসনকে কেন্দ্র করে তাদের যে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে সেই প্রভাব কিন্তু পিরোজপুরেও পড়েছে। পিরোজপুরের যে ঢাকার এবং মহাসড়ক যে রয়েছে এবং খুলনা এবং বরিশাল যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু স্থানীয় যে জনগণ রয়েছে বাগেরহাটের তারা কিন্তু সেই রোডগুলো কিন্তু সড়কগুলো অবরোধ করে রেখেছে, যার কারণে কিন্তু খুলনা এবং বরিশাল যে মহাসড়ক রয়েছে সেটা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং ঢাকার পিরোজপুর থেকে যে ঢাকার যে সড়ক রয়েছে সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু পিরোজপুরের যে সাধারণ যাত্রীরা রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তারা বাড়ি থেকে এখানে এসে দেখে যে সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সেই বাস চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু তারা অনেক ক্ষোভ প্রকাশ করেছে। কেউ সিএনজি মোটরসাইকেল এবং ইজি বাইকে কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও কিন্তু তাদের জীবনের ঝুঁকি রয়েছে এমনটাই জানিয়েছে। এবং এখানকার যে পিরোজপুর জেলা বাস মালিক সমিতির যে সেক্রেটারি রয়েছে তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে বাগেরহাট এবং ঢাকার যে সড়ক রয়েছে তারা অবরোধের কারণে কিন্তু এখানকার সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু যাত্রীরা অনেক চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়াও যে পরিবহন শ্রমিক পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে যে এই পেশায় তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ছে, যার কারণে কিন্তু তারাও তাদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু ব্যাহত হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আসলে বাস মালিক যারা রয়েছে তারাও কিন্তু অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এমনটাই জানিয়েছেন সেক্রেটারি। এছাড়া আমি এখানকার যে যারা কাউন্টারে যারা টিকিট কাটে, যারা বাস সংশ্লিষ্ট পরিবহনের সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে বেশ কয়েকদিন যাবৎ এখানে বাস চলাচল না করার কারণে তারা কর্মহীন হয়ে পড়ছে, তাদের জীবিকা নির্বাহ কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়া পিরোজপুরে যারা স্থানীয় যারা রয়েছে তারা জানিয়েছে যে এখানকার এই সমস্যার সমাধান করে অতি দ্রুত যেন এই সমস্যার সমাধান করে সাধারণ মানুষের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এমনটাই জানিয়েছে এখানকার সাধারণ যাত্রীরা। পিরোজপুর থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম, ৭১ টিভি।